এটা 3 নম্বরে বলছি, কুকুরের 10টা গুণ। এই আমাদের কলিজার টুকরা হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা বলছেন, কুকুর 1 নম্বর গুণ হচ্ছে অনাহারে থাকে থাকে কোনো হা হুতাশ করে না, সালেহিনদের নেককারদের বৈশিষ্ট্য। 2 হচ্ছে কুকুরের কোনো ঘর বাড়ি নেই, উত্তরা ধানমন্ডিতে কোনো বাড়ি নেই, সুইজারল্যান্ড মালয়েশিয়া কোনো বাড়ি টাড়ি নাই, কক্সবাজারে কোনো হোটেল টোটেল নাই, মোতাক্কিলিনদের পরিচয়। রাতের কুকুর কম ঘুমায়, এটা মহিব্বিনদের পরিচয়। এরপরে মৃত্যু হলে মিরাজ রেখে যায় না, জাহেদিনদের পরিচয়। তার কোনো টাকা পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, সুইস ব্যাংকে টাকা পয়সা নাই, চীনে কোনো জমি জমা নাই, কোনো কলকারখানা নাই। 5, তারপরে মালিককে ছেড়ে যায় না, মালিককে খাওয়া দেখ না দেখ মালিকের কাছেই থাকে, সালেহিনদের বৈশিষ্ট্য। 6, সংকীর্ণ জায়গা সন্তুষ্ট থাকে, এটা বিনয়ীদের একটা এই আমল। কুকুর ছোট্টখাট্ট জায়গায় যেভাবে এসে থাকে, দোকানে কোনো রকম লেজ গুটিয়ে থাকে, মেঘ বৃষ্টি আসলেও এইভাবে থাকে, এটা খাসহিনদের আলামত। 7, থাকার জায়গা থেকে কেউ তাড়িয়ে দিলে উচ্ছেদকারীর জন্য ছেড়ে দেয়, সে সন্তুষ্ট থাকে। আমাদেরকে তো তাড়ালে আমরা সন্ত্রাসীকে ফোন দিই, হ্যাঁ হুন্ডা নিয়ে 10টা হুন্ডা 20টা ক্যাডার নিয়ে আস। কুকুরে বলে, ভাই তুই আমাকে দাঁড়াইছস, এই কুত্তা লাড়ি, যাক তুই থাক, আমি চলে যাচ্ছি, আমার পৃথিবী পুরাটাই ঘর বাড়ি, কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার কাবীরা। এরপরে 8, মনি প্রহার করলে, প্রহার করার পর ডাক দিলে আবার ডাকে সাড়া দেয়, লেজ নেই, এটা খাসহিনদের আমল। 9, মনিব যখন খানা খায় দূরে সে বসে থাকে, এটা মুআদ্দিবিন আদব শিষ্টাচারের বৈশিষ্ট্য। 10, যখন কোনো বাড়িতে থাকে তখন ধনী লোকের দিকে তাকায় না, সে তার মালিক যে অবস্থা আছে সে এভাবে ওইদিকে ভ্রুক্ষেপ করে না, এই শকরকারী বান্দাদের বৈশিষ্ট্য। তো দেখেন, করোনা ভাইরাস, কুকুরের 10টি গুণ বনাম করোনা ভাইরাস। আমরা এই করোনা ভাইরাসে যেভাবে নিজেদেরকে হারিয়ে ফেলতেছি, মনে হয় যেন আল্লাহ জাল্লাহ শানু আমাদেরকে 40টা বছর সুখে রাখলেন, আমেরিকা ইটালিতে 50টা বছর সুখে রাখলাম, ফ্যামিলিকে এস্টাবলিশ করলাম, টাকা বাড়ি গাড়ি করলাম, এখন করোনা ভাইরাসে সপরিবারে নিহত হচ্ছি, কেউ মনে হয় যেন আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল কমে যাচ্ছে। শুকর, আল্লাহ জাল্লাহ শানু বলছেন, বান্দারে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমরা যদি শুকরিয়া করো আমি বাড়াই দিব, কুফরি করলে তো আমি তোমাদেরকে পানিশমেন্ট করব। মনিব খানা খায়, কুকুর দূরে বসে অপেক্ষা করে, ওয়েট করে। এখন করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীতে কিছু না কিছু অভাব চলছে, একটু অপেক্ষা করেন, আল্লাহ হয়তো রিজিক বাড়াই দিবেন। তারপরে মনে প্রহার করার পর ডাক দিলে সাড়া দেয়। আমরা তো অনেক এখন আল্লাহ থেকে আরো দূরে, কই লকডাউন ছাড়ে না, কি আর আল্লাহরে ডাক দিয়ে লাভ কি, মানুষ চলে যাচ্ছে একটা উদ্ভ্রান্তের মতো চলছে, যে আল্লাহ আমাদেরকে শাস্তি দিতেছেন আল্লাহর দিকে বেশি আসার জন্য, আমরা আল্লাহ থেকে আরো দূরে সরে যাচ্ছি। কুকুরের এই গুণটাও তো আমাদের নেই। এরপরে সংকীর্ণ জায়গায় সন্তুষ্ট থাকে, এটা খাসহিনদের আলামত। সেটা কিভাবে ধরেন, এখন আমরা কোয়ারেন্টিনে আছি, গভর্নমেন্ট পুলিশ প্রশাসন সেনাবাহিনী আমাদেরকে কষ্ট করে ঘরে ঢুকাচ্ছে না, আমরা হুজুর আর মন টিকে না, কি করতাম হুজুর, আর ভালো লাগে না। চলেছেন তো জীবনে 40-45টা দিন, তো প্রতিদিন 1000 কিলো স্পিডে চলেছেন, 2-3 মাস পর পর বিদেশ গিয়েছেন, হাজার হাজার মাইল দূরে চলে গিয়েছেন, একটু আপনাদেরকে এইভাবে আল্লাহ জাল্লাহ শানু কিছুদিনের জন্য রাখছেন আর কি, হয়তো আল্লাহ জাল্লাহ শানু আবার এই গজবটা উঠাই নেবেন। তো এই কুকুর দেখেন, সে সংকীর্ণ জায়গায় খুশি থাকে, এই কোন রকম একটু খোঁপরে থাকতে পারলে খুশি। আর আমাদের এত বড় বাড়িতেও আমরা মন টেকে না, হুজুর ভালো লাগে না, তাইলে কুকুরে দিক দিয়ে স্টার মার্ক পেয়ে গেল, আমরা ফেল করে দিলাম। দেখেন, এই আরো একটা কুকুরের গুণ, মালিককে ছেড়ে যায় না। আল্লাহ আমাদেরকে মেরে ফেললেও করোনা ভাইরাসে তিনি আমাদের আল্লাহ, আমরা তাকে ছাড়বো না, ওনাকে ধরেছি আমরা, ছাড়বো না মালিককে। উনি আমাদেরকে যদি করোনা থেকে বাঁচিয়ে রাখেন, আমরা আই লাভ ইউ, আল্লাহকে আমরা ভালোবাসবো। আল্লাহু আকবার। তো কুকুরের কোনো মিরাস নাই। আজকে আমরা এই যে মিরাস রেখে যাচ্ছি, হায় হায় কত বাড়ি গাড়ি, এখন চিন্তা করতেছি এগুলো খাইবে কে, সপরিবারে মরলে সেটা খাইবে কে। আমরা এই করোনা ভাইরাস আমাদেরকে শিখাচ্ছে, তোমরা জাহেদিনদের দলে থাকো, টাকা পয়সা কিছু কম জমাও, ওই পৃথিবী থাকার জাগানো, মিরাস কার জন্য রাখবা। ওই যে করোনা ভাইরাস, তোমার ফ্যামিলিও তোমাকে জায়গা দিবে না একজনের। তারপরে করোনা ভাইরাস হলে সবাই পালায়, ওরে বাড়িতে একা রাখি, অ্যাম্বুলেন্সের ড্রাইভারে পালায়, তারপরে জানাজাও কেউ যায় না, দূরে, মা আমারে ধরবে, ওরে আমারে ধরবে। কুকুর আমাদেরকে শিখাচ্ছে, আমার যেভাবে মিরাজ নাই তোরা এত মিরাজ করিস না। এই যে ছেলে ফেলের জন্যই তো দুর্নীতি 2 নম্বরই সব করতেছি, ছেলে ফেলের জন্যই তো কুকুর আমাদেরকে এটা শিখাচ্ছে। হা হা হা, রাতে কম ঘুমায়, একটা পাতা পড়লে কুকুর মিস কল মারে, গে গে গেউ কে রে, আমার মালিকের
এখানে ডিস্টার্ব করতে আসছিস। আমাদেরকে দিয়ে মালিক 3 বেলা খাওয়া হলো, চা কফি চাইনিজ কুরেল কত রকমের খাইলাম। 2টাতে নাইট ক্লাব থেকে এসে আড্ডা দিই, অফিসার্স ক্লাস থেকে এসে আড্ডা দিই, এরপরে ঘুমায় 7টাতে উঠি, 8টাতে উঠে অফিসে চলে যাই। মালিকের তো আমরা থ্যাংক ইউ দিলাম না, মালিকের ডিউটিটা করলামটা কোথায়? নামাজ পড়ার সুযোগ নাই না হুজুর, সময় নাই। কুকুরের থেকেও তো আমরা 2 ক্লাস নিচে আছি। কুত্তা পড়ে 5-এ, আমরা পড়তেছি 1-এ। ইমাম হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা কিভাবে 10টা গুণের সাথে আমাদের আমলকে মিলিয়ে দিচ্ছেন, করোনা ভাইরাসের সাথে কিভাবে মিলে যাচ্ছে। এখন এই করোনা ভাইরাস আমাদেরকে টেনশনে ফেলে বুঝাচ্ছে, হ্যাঁ তুমি প্রস্তুতি নাও কবরের জন্য, জান্নাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। তো প্রথমে বলেছিলাম কুকুর অনাহারে থাকে, তারপরে হাহুতাশ করে না। তো কোয়ারেন্টিনে থেকে একটু ভালো বুড়া কম খাইতে পারতেছেন, বাজারে যাওয়ার সুযোগ কম হচ্ছে, একটু ভালো খাইতে পারতেছেন না। তো সেটা কি, জীবনটা তো আছে। যারা আইসিইউতে আছে, যারা করোনা ভাইরাসে কান্নাকাটি শুরু করতেছে, সব সময় দরফর করতেছে, তাদের থেকে তো আপনি ভালো। হায় হায়, আমরা কেন আল্লাহকে থ্যাংক ইউ দিচ্ছি না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজ পর্যন্ত তিনি বাতাস বিল নিলেন না। ভেন্টিলেটর থেকে, সেখান থেকে আইসিইউ থেকে বাতাস নিলে তো আপনার কয়েক লাখ টাকা বিল আসবে। সূর্য থেকে সেখানে 1 সেকেন্ড সূর্যটা হাইড্রোজেন জ্বালাইয়া এখানে নাইট্রোজেন চক্র গাছের পাতা থেকে যে আপনাকে অক্সিজেন আল্লাহ সাপ্লাই করতেছে, আল্লাহ জাল্লাহ শানুর খরচ হইতেছে হাজার 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 কোটি টাকা। 40,000 টন লাকড়ি খরচ হয় 1 সেকেন্ড সূর্যটাকে জ্বালাইতে। আমরা তো ওনাকে থ্যাংক ইউ দিলাম। বান্দা, তুই যদি আমার নিয়ামতগুলা স্মরণ করতি, গন্তি শেষ করতে পারতি না। হায় হায়, এই জন্য আল্লাহ জাল্লাহ শানু বলছেন, বান্দা তোমরা যারা এই যে কুকুরের এতগুলো গুণ আছে, তোমরা তো বলো তার কাছে জলাতঙ্ক রোগের তারপরে ভাইরাস আছে, আমি একটু অদৃশ্য ভাইরাসটা করোনাটা দিয়ে দিলাম, দেখো না। তোমরা হিসেব করো, এহতেসাব করো, তুমি কুকুর থেকে কত নিচে আসলে বান্দা। আল্লাহ জাল্লাহ শানু আমাদেরকে সূরা আরাফের তিনি সূরা আরাফের 179 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আমি কিছু মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করে রেখেছি, অধিকাংশ জিন ইনসান থেকে 810 কোটি মানুষ থেকে অল্প কিছু মানুষ জান্নাতে যাবে। আর এটি সব আমি লিখেছি, এদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কি ডোনাল্ড ট্রাম্প বলো আর কে কি বলো, আমার সেটা জানার দরকার নেই। আল্লাহ জাল্লাহ শানু বলছেন, তাদের লাহুম কুলুবুন, তাদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, তারা বোঝে না, এই অন্তর দ্বারা হৃদয় অঙ্গম করে না। লাহুম আইয়ুনুন, চোখ আছে, জ্ঞান বিজ্ঞান রাডার আবিষ্কার করে, মোবাইল আবিষ্কার করে, এমন মোবাইল হাজার হাজার কিলোমিটার এই মোবাইল চোখে দেখে, নেটের মাধ্যমে। আমি তাকে সে চোখ দিয়েছি, কিন্তু সে দেখে না, আমি আল্লাহকে দেখে না, মদিনার নবীকে দেখে না। তারপরে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে, সে সারা পৃথিবীর হাজার হাজার মাইল দূরের শব্দ শুনে রাডারের মাধ্যমে, কিন্তু তার এই কান দিয়ে কোরআনের মেসেজ শোনে না, আলেমদের কথা শোনে না, পয়গম্বরদের মেসেজ শুনে না, কোরআনের কথা শুনে না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে কি, এরা হচ্ছে পশুর মতো, কুকুরের মতো। বালহুম আদাল, কুকুরের তো গুণ আছে, কুকুরের তো 10টা ডক্টরেট ডিগ্রি আছে, এদের থেকে 10 ক্লাস নিছি। বালহুম আদাল, আল্লাহ জাল্লাহ শানু বলছেন। প্রিয় বন্ধুরা, কেউ রাগ হবে না, আমি আপনাদেরকে ইনসাল্ট করার জন্য বলছি না। ইমাম হাসান বসরি আর আল্লাহ জাল্লাহ শানুর মেসেজটা আমি পৌঁছাই দিচ্ছি। আল্লাহ জাল্লাহ শানু বলছেন বালহুম আদাল, সুপারলেটিভ ডিগ্রি। উলাইকা হুমুল গাফিলুন, এরা অজ্ঞ, এরা গাফেল, এরা আমি আল্লাহ থেকে গাফেল। এই সমস্ত মানুষ 810 কোটি থেকে 800 কোটি মেরে ফেলতে আমি আল্লাহ যায় আসেটা কি? তারপরে আল্লাহ জাল্লাহ শানু বলছেন, সুম্মা ফিন নার ইউসজারুন সাজারুল কলব, কালকে যে বলছি, এদেরকে আমি কুকুরের মতো টেনে হেসে কবরে জাহান্নামে নিয়ে যাব। এখন সে জাহান্নামের টানাটা অ্যাম্বুলেন্স থেকে দেখছেন ফ্রান্স ইটালিতে কিভাবে লাশটা বাক্স শহর টানে রে টানে। যে মানুষটাকে কোলে নিয়ে শ্মশান কলাতে নেওয়ার কথা ছিল, যে মানুষটাকে প্রিয় তোমরা চুমু খেয়ে 3 বান খুলে কাবার দিকে ফিরানোর কথা ছিল, সেখানে আল্লাহ জাল্লাহ শানু কুকুরের মতো আমাদেরকে টেনে ফেলে দিচ্ছেন। এখনো কি সময় হয় নাই? প্রিয় বন্ধুরা, এখনো কি আনতাকশা কুলুহুম এখনো কি সময় হয় নাই? আসুন আমরা নিজেদেরকে শ্রদ্ধায় আমাদের ভিতরে মনুষ্যত্ব খাসলতটা নিয়ে আসি, আল্লাহকে থ্যাংক ইউ দিই। আল্লাহ তোমাকে আমরা ভালোবাসি, তোমার অনেক নিয়ামতের আমরা শুকরিয়া আসলে করি নাই, তোমাকে চিনতে পারি নাই। ও ডিয়ার আল্লাহ, তুমি না আমাদের, তুমি না, তোমাকে আমরা আই লাভ ইউ বলছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও।
আমরা তোমাকে সেজদা দিব, ভালোবাসবো, কোরআনী হুকমত কায়েম করব, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলবো। আল্লাহ কথা দিলাম। এইভাবে চোখের পানিতে বুক বাসান, ইনশাল্লাহ লকডাউন থেকে বেরিয়ে যাবেন, ইনশাল্লাহ করোনা ভাইরাস আল্লাহ উঠিয়ে নেবেন। আল্লাহ জাল্লা শানুর ফয়সালা ছাড়া আমাদের কোনো উপায় নেই। তো অনেক সময় আমি কিল করে ফেলছি, 7 মিনিট সময়।